والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين আল্লাহ রাব্বুল আলামিন তিন জৈতুন সিনাই পর্বত وطور سين وهذا البلد الأمين এবং মক্কা নগরী চারটি জিনিসের কসম খেয়েছেন। চারটি জিনিসের কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সর্বোত্তম গঠন প্রণালীতে সৃষ্টি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন গঠন দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি, সবচাইতে সুন্দর করে নির্মাণ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। মানুষ যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত থাকবে, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে চলবে, আমি রবকে রব বলে মেনে নিয়ে আমার দাসত্বতার মধ্যে লিপ্ত থাকবে, বান্দা তখন সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকার হয়ে যাবে। বান্দা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে কুফরের মধ্যে লিপ্ত হয়ে যাবে, শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে, গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমি আল্লাহকে ভুলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, সুম্মা রাদদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মর্যাদার দিক দিয়ে উচ্চ মর্যাদাশীল করেছিলাম, যখন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বটাকে ছেড়ে দিবে, আমি আল্লাহ পাকের ইবাদত ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সবচাইতে নিম্ন মানের মর্যাদায় পৌঁছে দেই। চিৎকার দিয়ে বলুন আউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যেভাবে সর্বোচ্চ মর্যাদা দান করছেন, ঠিক তেমনি ভাবে মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছেড়ে দিবে, আল্লাহ পাকের দাসত্বতা ছেড়ে দিবে, তখন মানব জাতির মর্যাদা সবচাইতে নিম্ন মানের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তো স্পষ্ট ভাষায় আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানব জাতি এবং জিন জাতির মধ্য থেকে অনেককে আমি আল্লাহ পাক জাহান্নামের জন্য তাদেরকে তৈরি করে রেখেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর থাকবে, তাদের অন্তর থাকবে, কিন্তু অন্তর দিয়ে সে সত্য মিথ্যাকে অনুভব করতে পারবে না। শুনবে কিন্তু অন্তর দিয়ে সেটাকে অনুভব করতে পারবে না। সত্য মিথ্যাকে যাচাই বাছাই না করে মিথ্যাকে গ্রহণ করবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান থাকা সত্ত্বেও কান দিয়ে শুনবে, কিন্তু কান দিয়ে শোনার পরেও সেটাকে গ্রহণ করার মতো তার শ্রবণ শক্তি থাকবে না। তারপরে ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিশক্তি দান করবেন, সত্য জিনিস দেখতে পাবে, দেখার পরেও সত্যকে গ্রহণ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এই সমস্ত মানব হলো তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। শুধু তাই নয়, বালহুম আদল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা চতুষ্পদ জন্তুর চাইতেও তারা নিকৃষ্ট। বলুন আউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কেন চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্টের কথা বললেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন গরু ছাগলকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আল্লাহ পাক ইবাদতের কথা বললেন না। অন্যান্য যত প্রাণী রয়েছে, গরু ছাগল ইত্যাদি, হাঁস মুরগি যা কিছু রয়েছে, সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন না 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে কোন ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে নির্দেশ দান করলেন না, এবং তাদেরকে বিবেক দান করলেন না। শুধুমাত্র তারা অনুভূতি শক্তি নিয়ে চলে, কোনটা ভালো কোনটা মন্দ এতটুকুর মধ্যে তারা লিপ্ত।
যখন ঠান্ডা লাগে একটু বুঝতে পারে, খাবার সামনে আসতে বুঝতে পারে খাবার খাইতে হবে, কিন্তু তার জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার মতো আল্লাহ তাআলা তাকে বিবেক শক্তি দান করেন নাই। আর মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বোধ শক্তি দান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দান করছেন। বান্দারে বিবেকের মধ্যে তুমি খাটিয়ে দেখো কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ বুঝার মতো আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দান করলেন। গরু ছাগল চতুষ্পদ জন্তুকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক না দেওয়ার কারণে, বোধ শক্তি না দেওয়ার কারণে সে গুনাহ অন্যায় করতে পারে, আরেকজনকে ঢিট দিতে পারে, সে যে কোনো কারণে ভুল কাজ করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বোধ শক্তি দান করলেন, জ্ঞান দান করলেন। জ্ঞান দান করার পরে মানুষ সত্যকে জানার পরেও সত্যকে গ্রহণ করলো না, অন্যায়কে জানার পরে অন্যায় থেকে বিরত থাকলো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে গরু ছাগল না হয় না জেনে সে ভুল করেছে, কিন্তু মানব জাতি তোমাকে আমি বানালাম সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ বানানোর পরে যখন তুমি মানুষের মতো কাজ না করে গরু ছাগলের মতো কাজ করলে, তার মানে হলো গরু ছাগল যেমন গরু ছাগলের মতো তাদের পরিচয়। তোমাদের জ্ঞান না থাকার, তোমাদের জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞান দিয়ে কাজ না করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের পরিচয় গরু ছাগল চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট অবস্থায় পৌঁছে গেল। বলুন আউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে আল্লাহ পাক বিবেক দান করছেন, জ্ঞান দান করছেন। আমাদেরকে এই বিবেকটা খাটাতে হবে, জ্ঞানটা কাজে লাগাইতে হবে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা নিজেকে নির্ণয় করতে হবে, বিবেক দিয়ে কাজ করতে হবে। আল্লাহ পাক আখিরাতে প্রত্যেকের বিবেকের আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। সম্মানিত উপস্থিতি, একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বিরক্ত হচ্ছে নাকি আপনারা? আছেন তো ইনশাআল্লাহ? একবার কোথায়? দোকানে? হ্যাঁ, দোকানদার ভাইরা যারা বসে আছেন, তারপরে দোকানে যারা বসে আছেন তাদেরকে একটু দিয়ে পাঠান রে ভাই। মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা সময় কোরআনের কথা শুনবেন। হ্যাঁ, যারা দোকানে আছেন তাদের দোকানগুলো বন্ধ করার ব্যবস্থা করেন। হ্যাঁ, অল্প সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন তাদের সকলকে মাহফিল আসার জন্য অনুরোধ করছে। একটাবার তাকবীর লাগাতে হবে, হাতটা তোলেন সবাই, নারে তাকবীর। পিছনের ভাইদের আওয়াজ নাই, বুঝতেছি না। পিছনের ভাইরা একটু তাকবীর দিতে হবে, সামনের ভাইরা চুপ করেন তো দেখি। মানুষ তো খুব বেশি না। হ্যাঁ, এটা তো চট্টগ্রাম, আপনারা তো বীর চট্টলা, আপনাদের আওয়াজ হতে হবে সিংহের মতো, সিংহের মতো হতে হবে। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, পিছনের ভাইরা একটু তাকবীর লাগান, নারে তাকবীর। আছে তো দেখা যায়, আছে তো দেখা যায়। কি বলেন? হ্যাঁ, এবার সামনের ভাইরা একবার তাকবীর লাগান, নারে তাকবীর। মাশাআল্লাহ, সবাই মিলে তাকবীর হবে। যদি সবাই মিলে তাকবীর দেওয়া হয়, আওয়াজ বাড়বে না কমবে? শয়তান থাকবে না ভাগবে? আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আল্লাহকে খুশি করার লক্ষ্যে সকলে উচ্চ কণ্ঠে তাকবীর লাগায়, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, শিরিক বাতিল যেখানে, আমরাও কি সেখানে নাকি? আচ্ছা, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিবেক দান করছেন। বিবেক অনুযায়ী আল্লাহ পাক বিচারের সম্মুখীন করবেন। বলতেছিলাম কোরআনের শিক্ষার কথা, কি বলেন ঠিক কিনা? দিন শিক্ষার কথা বলতেছিলাম।
জাগতিক শিক্ষা আর দিন শিক্ষার মধ্যে পার্থক্য কি? দিন শিক্ষা যে ব্যক্তি করলো সে হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে হতে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন কারীম শিক্ষা করলো এবং অপরজনকে শিক্ষা দান করলো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় পড়াবেন। যেমন আজকের মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় নুরানি শিক্ষা ব্যবস্থা আছে। সন্তান প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিভাবে একটা সন্তান ওযু করতে হবে, কিভাবে গোসল করতে হবে, কিভাবে সে পবিত্রতা অর্জন করবে, কিভাবে নামাজ পড়বে, সব মাসলা মাসাইল আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি আমি সারা জীবন পড়াশোনা করলাম, নিজেকে দাবি করি মুসলমান, কিন্তু নামাজের কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, কয়টা সুন্নাত, কয়টা নফল আমরা কিছুই জানলাম না। আছে না নাই এরকম ভাই? আছে না নাই? আমার বিশ্বাস এরকম লোক যদি আপনার কোরআন নামাজের মাসলা মাসাইল জানে না, এইরকম এই লেভেলের লোক যদি থেকে থাকে, সবচাইতে কম হচ্ছে চট্টগ্রাম নোয়াখালীর দিকে। কারণ আলহামদুলিল্লাহ ইসলামের প্রচার প্রসার দাওয়াত সারা বাংলাদেশে এই চট্টগ্রাম নোয়াখালী এগুলো থেকেই কিন্তু প্রচার হয়েছে। কি বলেন ঠিক কিনা? আমাদের নওগাঁতে যে কোনো মাদ্রাসার ইতিহাস যদি ঘাটতে যায় দেখা যায় সেই নোয়াখালী থেকে সে সময় আল্লাহওয়ালা ব্যক্তিরা গিয়ে সেখানে মাদ্রাসা খুলে মানুষদেরকে কোরআন শিক্ষা দান করছেন। চট্টগ্রামের আলেম উলামাগুলো তারা নিঃস্বার্থভাবে গিয়ে দ্বীনের খেদমত করছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রামকে এলেমের মাকরাজ হিসাবে কবুল করছেন। যত বড় বড় আলেম চট্টগ্রামে, হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, আরো যত বড় বড় মাদ্রাসা আছে সবগুলো চট্টগ্রামে। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে, সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে, সন্তানদেরকে হারাম হালাল শিক্ষা দিতে হবে। একজন বাচ্চার জন্য ফরজে ইলম যেটা দরকার, ফরজে ইলম যে শিক্ষা দরকার, আমার জন্য আল্লাহ নামাজ ফরজ করেছেন। নামাজ ফরজ করছেন কে? একটু জোরে বলেন না, কে? আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। নামাজ যেভাবে আমাকে আদায় করা ফরজ, নামাজের ফরজ মাসলাগুলো আমার জন্য শিক্ষা গ্রহণ করাও ফরজ। নামাজের কোনটা ফরজ? নামাজের বাহিরে ভিতরে নামাজ যেমন আদায় করা ফরজ, তার মাসলা জানাও ফরজ। যেই জিনিস বান্দার জন্য আল্লাহ ওয়াজিব করছেন তার জ্ঞান অর্জন করা ওয়াজিব। যে জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সুন্নাহ করেছেন সেটার জ্ঞান অর্জন করাটাও সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনি আমি মুসলমান, নামাজের মাসলা জানলাম না, রোজার মাসলা জানলাম না, জানাজার মাসলা জানলাম না। বাবা মারা গেছে, জানাজার সময় জানাজা পড়াইবে কে? অথচ অনেক বড় একজন সন্তান আছে, অনেক বড় ডিগ্রিধারী সন্তান বাবার নামাজ পড়াইতে পারে না। কেন? তার ফাউন্ডেশনে দুর্বলতা আছে। কি বলেন ঠিক কিনা? ফাউন্ডেশন যদি মজবুত হতো তাহলে একজন সন্তান হিসাবে বাবার জানাজা পড়ানোর জন্য সে যদি ডাক্তারও হয়ে থাকে, ইঞ্জিনিয়ারও হয়ে থাকে, পাইলটও হয়ে থাকে, বাবার জানাজার জন্য অন্য কোনো ইমামকে বলবে না। তার সেই প্রাথমিক শিক্ষার সময় যে জানাজার মাসলা শিখেছিল, নামাজের নিয়ম শিক্ষা গ্রহণ করেছিল, সেও জানে মা বাবার সে জানাজা পড়ানোর জন্য সামনে দাঁড়িয়ে যাবে, চিৎকার দেবেন ঠিক কিনা? আপনার আমার জানাজার সময় আপনার আমার সন্তান উপস্থিত থাকতে অন্য কেউ এসে জানাজা পড়াক, এটাকে আমরা চাই নাকি? এটা কি চাই? না, এটা আমরা চাই না। তাহলে প্রত্যেকের সন্তানদেরকে এমন এলেম শিক্ষা দিতে হবে, জ্ঞান শিক্ষা দিতে হবে, যে জ্ঞানের ওসিলায় আমার ইন্তেকালের পরে আমার সন্তান যেন জানাজা পড়াতে পারে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুনি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা কেমন সে সম্পর্কে বিশ্ব নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি
কাফাদুনি আলা দুনাকুম। রে আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্য থেকে সর্বনিম্ন মর্যাদার সাহাবী, সেই সাহাবীর কাছে আমি নবীজির মর্যাদা যেমন বেশি, একজন ইলমহীন আবেদের চাইতে একজন ইলমওয়ালা আবেদের মর্যাদা তোমাদের মধ্যে নিম্ন পর্যায়ের সাহাবীর চাইতে আমার মর্যাদা যেমন বেশি, ইলমহীন একজন আবেদের চাইতে ইলমওয়ালা আবেদের মর্যাদা আল্লাহ পাকের কাছে তেমনই বেশি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ইলম অর্জন করতে হবে। প্রিয় ভাই সব, একটি দ্বীনি মারকাজ মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহ পাক কবুল করেন সেখানেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। আল্লাহ পাক কবুল না করলে মাদ্রাসা মসজিদ হয় না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, আপনাদের এলাকায় মাদ্রাসা তৈরি হয়েছে। এখানে যত ছাত্রগুলো কোরআন পড়বে, আপনি আমি যদি তাদের পাশ থেকে মাদ্রাসাকে হেল্প করে সহযোগিতা করি, ছাত্রদেরকে ভালো নজরে আমরা দেখাশোনা করি, আদর যত্ন সোহাগ দিয়ে সন্তানদের সাথে ভালো আচরণ করি, শিক্ষকদের সাথে ভালো আচরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এর ওসিলায় আখিরাতে আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা কোরআন পড়বে আল্লাহ তো তাদেরকে মাফ করবেনই, কোরআন অনুযায়ী আমল করে চলবে তাদেরকে তো আল্লাহ পাক মাফ করবেন। সাথে সাথে সেই মাদ্রাসার প্রতিবেশী যারা আছে আশেপাশে, মাদ্রাসার সাথে ভালো আচরণ কারণে আল্লাহ তাআলা মাফ করবেন। কারণ আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি মানুষদেরকে সৎপথ দেখালো, সৎপথ দেখানোওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা সৎ কাজ করার মতো সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মাদ্রাসার সাথে সৎ আচরণ করা, মাদ্রাসাকে সুদৃষ্টিতে দেখাশোনা করা, এটা ভালো মানুষের কাজ না খারাপ মানুষের কাজ? জোরে বলেন, ভালো মানুষটা খারাপ মানুষের? ভালো মানুষের কাজ। সুতরাং দিন প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে। বজায় রাখলে লাভ কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান আহাব্বা আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়াতে যে বান্দা যাকে ভালোবাসবে, যার সাথে ভালোবাসা রাখবে, তার হাসর নাসর হবে তার সাথে। আপনি আমি যদি দুনিয়াতে গান বাজনার সাথে ভালোবাসা রাখি, গান বাজনার সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, যারা দুনিয়াতে জেনার কাজে লিপ্ত থাকে, গুনার কাজে লিপ্ত থাকে, তাদের সাথে যদি আপনার আমার সম্পর্ক হয়, তাদের সাথে যদি ভালোবাসা হয়, আপনার আমার হাসর নাসর হবে ওই সমস্ত জাহান্নামী গান বাজনাওয়ালা মানুষদের সাথে, খারাপ মানুষদের সাথে। টিভি সিনেমা ইত্যাদি যারা অনুসরণ করে চলে, তাদের হাসর নাসর হবে তাদের সাথে। আর যদি আপনার আমার সম্পর্ক হয় মসজিদের সাথে, আপনার আমার সম্পর্ক হয় মাদ্রাসার সাথে, আপনার আমার সম্পর্ক হয় আলেম ওলামাদের সাথে, আপনার আমার সম্পর্ক হয় মাদ্রাসার উস্তাদদের সাথে, তোলাবাদের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মোতাবেক বোঝা যায় আলেমদের সাথে ভালোবাসা রাখলে, আলেমদের সাথে ভালোবাসা রাখলে, মাদ্রাসা মসজিদের সাথে ভালোবাসা রাখলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আলেমদের সাথে, তোলাবাদের সাথে, আর আপনাকে আমাকে মাদ্রাসা মসজিদের পক্ষে আল্লাহ পাক কবুল করে জান্নাতীদের সাথে হাসর নাসর করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে মাদ্রাসার পক্ষে থাকতে হবে, দ্বীনি মারকাজের সাথে থাকতে হবে। দ্বীনি মারকাজের সাথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। বান্দা, আমরা জীবনে কত গুনাহ না করি, কত অপরাধ করলাম, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য শুধুমাত্র একটি উসিলা খোঁজেন। বান্দাকে মাফ করার জন্য আল্লাহ তাআলা একটা উসিলা খোঁজেন। আল্লাহ তাআলা যে কোনো একটু উসিলার কারণে আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সব সময় নেক কাজ করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, সৎ কাজের সাথে লেগে থাকতে হবে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে হবে। কত মুসল্লি আছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় তেমন দান করতে পারে না, কিন্তু ফজরের নামাজ পড়ার পরে মাদ্রাসার সামনে গিয়ে মাদ্রাসায় বারান্দায় বসে থাকে, মসজিদের বারান্দায় বসে থাকে, জিকির আজকার করে।
আর সাথে সাথে মাদ্রাসার সামনে কোনো ময়লা পড়ে থাকলে সেটাকে সরে দেয়, পরিষ্কার করে। মাদ্রাসার কোন প্রকার ক্ষতি হলে তার ভিতরে সহ্য করতে পারে না। মাদ্রাসার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে সে জানার পর নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই সমস্ত ষড়যন্ত্রের প্রতিবাদ করার চেষ্টা করে। আল্লাহ তাআলা হয়তোবা এমন একটি সময় আসবে, বান্দার হয়তো তেমন কোনো নেক উল্লেখযোগ্য কোনো নেক আমল ছিল না, কিন্তু দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ভালো রাখার কারণে, একমাত্র আল্লাহ দ্বীনি মারকাজ হওয়ার কারণে, তার সাথে সম্পৃক্ত থাকার কারণে আখিরাতে আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে দ্বীনি মারকাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে, মাদ্রাসার সাথে লেগে থাকতে হবে, আর প্রতিবেশীর সাথে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। প্রতিবেশীর সাথে কেন খারাপ আচরণ করবেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, যারা প্রতিবেশীকে কষ্ট দান করে, প্রতিবেশীকে যারা কষ্ট দান করে তারা জান্নাতে প্রবেশ করবে না। এজন্য প্রতিবেশী সম্পর্কে হক আপনাকে আমাকে সবসময় সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রতিবেশীর সাথে যেন কোনো প্রকার অন্যায় না হয়ে যায়, প্রতিবেশীর সাথে কোনো প্রকার যেন আপনার আমার অবিচার না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য প্রতিবেশীর হক সম্পর্কে বলেছেন, প্রতিবেশীর সাথে ভালোবাসা বজায় রেখে চলা, প্রতিবেশীর প্রতি নজর রাখা। অনেক সময় এমন হয়ে যায় আপনার আমার প্রতিবেশী অসুস্থ, আপনার আমার প্রতিবেশী অসুস্থ অবস্থায় আপনি আমি আরামে দিন পার করতেছি, কিন্তু প্রতিবেশী অসুস্থ হয়ে গেছে, আমরা কেউ খোঁজ রাখলাম না, খবর রাখলাম না। এরকম হয় কি হয় না ভাই? কি ভাই কোনো সমস্যা? এদিকে তাকান, এদিক সেদিক না তাকি সামনের দিকে খেয়াল করেন। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, এজন্য বলতেছিলাম প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করার জন্য নির্দেশ প্রদান করেছেন। হতে পারে আপনার প্রতিবেশী গরিব মানুষ, এ বলে তার সাথে আপনি অন্যায় করবেন, জুলুম করবেন, নির্যাতন করবেন, আল্লাহ পাক সহ্য করবেন না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের পক্ষে না, আল্লাহ পাক মাজলুমদের পক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, এমন তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে, তিনজন ব্যক্তি যাদের দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, যাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করেন। সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদ, এক নাম্বার পিতামাতার দোয়া, দাওয়াতুল মুসাফির, দুই নাম্বার মুসাফির ব্যক্তির দোয়া, তিন নাম্বার দাওয়াতুল মাজলুম, নির্যাতিত ব্যক্তির দোয়া। আপনি আমি যদি কোনো মানুষের উপর অন্যায় ভাবে, আপনার আমার গায়ে শক্তি আছে, আপনার আমার ক্ষমতার পাওয়ার আছে, আপনার আমার জনবল আছে, একজনের উপর যদি অন্যায় ভাবে আমি নির্যাতন করি, জুলুম করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুম ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করবে। আপনাকে দুনিয়াতেও শাস্তি দিতে পারেন, দুনিয়াতে যদি আপনার বিচার না হয়, তবে মনে রাখেন একজন মানুষের হক নষ্ট করার কারণে আখিরাতে আল্লাহ পাকের বিচারের সম্মুখীন হতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এজন্য মানুষের হক নষ্ট করা যাবে না, মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। আমরা অনেক সময় হয় কি, মনে করেন আমি 5 তলা বিল্ডিং করলাম, 5 তলা বিল্ডিং করার পরে আমার পাশে কোনো ব্যক্তির জায়গা জমি আছে,
আল্লাহ তাআলা তাকে সে পরিমাণ সম্পদ দান করেন নাই, না থাকার কারণে টিনের একটি কুঁড়ো ঘর করে থাকে। পাঁচতলা থেকে যখন মন চায় সেখান থেকে দেখা যাচ্ছে বাদাম খাইলাম, বাদামের খোসা নিচে ফেলে দিলাম, পড়ে গেল নিচতলা ওই বাড়ির ছাদের উপর, টিনের উপর। ভাত খাওয়ার পরে পানি আর কোথায় ফেলবো, জানালাতে ফিকে মারলাম, পড়ে গেল সেই দুর্বল মানুষের বাড়ির উপর। এরপরে আরো যে সমস্ত ময়লাগুলো জমা হয়, তরি তরকারি কোটার পরে ময়লা জমা হয়ে গেছে, কাগজে করে পোটলা করে ওই বাড়ির ছাদের উপর মারলাম। সে ব্যক্তি তো আপনাকে আমাকে এসে জোর গলায় কিছু বলতে পারে না, আর আমি এই নির্যাতন দিনের পরে দিন চালাইতে থাকি। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, এই জুলুম কিয়ামতের দিন বান্দার জন্য অন্ধকার হিসাবে দেখা দিবে। আপনি আমি যদি আজকে জুলুম করি, কিয়ামতের দিন আপনার আমার সামনে কোনো আলো পাবো না, আপনি আমি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ব। আপনি আমি চলবো কোথায়, কোন দিকে যাব, দেখার মতো কোনো সেদিন আমরা পথ দেখার মতো কোনো আমরা আলো পাবো না। সম্মানিত উপস্থিতি, এই জন্য মানুষদেরকে জুলুম করা থেকে বিরত থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে হবে। আপনি আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন গোশত রান্না করো, গোশত রান্না করার সময় প্রতিবেশীর জন্য যদি গোশতের টুকরা নাও দিতে পারো, অন্তত পক্ষে গোশত রান্না করার সময় একটু পানি বাড়িয়ে দাও, তরকারিতে একটু পানি ঝোল বাড়িয়ে দাও, সুরবা বাড়িয়ে দাও। কারণ প্রতিবেশী যখন গোশত রান্না হয়, এ গোশতের যে ঘ্রাণ প্রতিবেশী পাবে কি পাবে না? জোরে বলেন, পাবে কি পাবে না? সে পাবে। তার জন্য কি করণীয়? গোশত দিতে না পারলেও একটু ঝোল বাড়িয়ে দেন, তার কাছে যদি ঝোলও দান করেন, অন্তত পক্ষে সে মনে সান্ত্বনা দিতে পারবে যে না, হয়তোবা গোশতর পরিমাণ বেশি না, অন্তত পক্ষে তো একটু হলে ঝোলের ব্যবস্থা করে দিয়েছেন। কি বলেন, ঠিক না? সম্মানিত উপস্থিতি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিকগুলোকে অনুসরণ করে প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখবে, প্রতিবেশীর সাথে ভালোবাসা মহব্বত নিয়ে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাতে মাফ করে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধাপে ধাপে পরীক্ষা করবেন। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, 12টা প্রায় বেজে গেছে। আর 10 থেকে 15 মিনিট যদি সময় নিয়ে দেওয়া যাবে কি ইনশাআল্লাহ? সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিভিন্ন সময় পরীক্ষা করবেন। কোন সময় জানমালের পরীক্ষা, কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দিয়ে পরীক্ষা নেবেন, কোন সময় আল্লাহ তাআলা আল্লাহ রাস্তায় নিজের জীবন দেওয়ার জন্য আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করতে পারেন। কারণ অনেক নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছিলেন। কোন নবী রাসূল পরীক্ষাহীনভাবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে উঠে নেন নাই। প্রত্যেকটা নবী রাসূলদেরকে আল্লাহ পাক ঈমানি পরীক্ষা নিয়েছিলেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা যদি সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন, আপনি আমি পরীক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনাকে আমাকে যদি আল্লাহ সম্পদ না দিয়ে মনে করেন ফকির বানাইছেন, ফকির বানিয়েও আল্লাহ পরীক্ষা নিতে পারেন। বলতে পারেন, হুজুর কিভাবে? অনেক সময় আমরা সম্পদ না থাকার কারণে আল্লাহকে আমরা অস্বীকার করে বসি। অনেকে আমরা বলি, আল্লাহ এত মানুষকে সম্পদ দেয়, আমাকে কি আল্লাহ দেখতে পারে না? আছে না নাই ভাই? এরকম আছে না নাই? বিশেষ করে মা বোনেরা, আল্লাহ তাআলা এত মানুষকে সম্পদের মালিক বানায়, আমাদেরকে কি আল্লাহ দেখতে পারে না? ইচ্ছা করলে তো দিতে পারে। আল্লাহ এত মানুষের সন্তান রাখছে, অন্য কোনো মানুষের সন্তানের প্রতি আল্লাহর নজর পড়ল না, আমার সন্তানের প্রতি নজর পড়ছে, যার কারণে আমার সন্তানকে মৃত্যু দিয়ে আল্লাহ তুলে নিয়েছেন। এইরকম বলে কি বলে না? সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা। এই সমস্ত বালা মুসিবতের সময় ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর সবর করতে হবে। কষ্ট তো হবে স্বাভাবিক। মানুষের সম্পদ, মানুষের সন্তান, এগুলো হচ্ছে অনেক প্রিয় জিনিস। এগুলো জিনিস তুলে নিলে কষ্ট হবে, কষ্ট হলেও মনে সান্ত্বনা দিতে হবে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আবার আল্লাহ তাআলাই সন্তানকে নেওয়ার মালিক। যিনি দান করছিলেন তিনি যদি আমার কাছ থেকে নিয়ে নেন, কিছুই করার নাই। আল্লাহ তাআলা হয়তো দেওয়ার সময় ভালোবেসে দিয়েছিলেন,
নেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার কল্যাণ মনে করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষা নেবেন। বনি ইসরাইলের 3 জন মানুষকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগে একটি কিতাব পড়ছিলাম। কিতাবের নাম হচ্ছে বেহেশতি জিওর। নাম কি? একটু জোরে বলেন না, নাম কি? বেহেশতি জিওর। যে কিতাবকে বিশেষ করে কওমি মাদ্রাসায় উর্দুখানার বছরে আমাদের মেখল মাদ্রাসা আর ইত্যাদি এগুলো মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। সেই কিতাবের মধ্যে 3 জন ব্যক্তির ঘটনা নিয়ে আসা হয়েছে। আল্লাহ তাআলা 3 জন ব্যক্তিকে ফেরেশতা দিয়ে পরীক্ষা করেছিলেন। 1 নাম্বার হচ্ছে টাকমাথা বিশিষ্ট মানুষ, যার মাথায় কোনো চুল নাই। ফেরেশতাকে আল্লাহ পাঠালেন। ফেরেশতা গিয়ে আল্লাহর পক্ষ থেকে বললেন, বান্দা তুমি কি চাও? কি চাইলে, কি পাইলে তুমি সবচাইতে বেশি খুশি হবে? সম্মানিত উপস্থিতি, টাকওয়ালা মানুষ, এদেরকে একটু থামান, এই যে একেবারে ঝামেলা করে ফেলে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, বাবার একটু দাঁড়াও। হ্যাঁ, তো টাকমাথা বিশিষ্ট মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করা হলো, আপনি কি চান, কি পাইলে খুশি হবেন? লোকটি একেবারে ভাঙ্গা হৃদয়ে বলা শুরু করলো, দুনিয়ার সমস্ত মানুষের মাথায় চুল আছে, আমার মাথায় চুল নাই। মানুষটা বড় আমাকে ঘৃণা করে, মানুষের পাশে আমি দাঁড়াইতে পারি না। আমি মানুষের কাছে গেলে লজ্জা লাগে, আমাকে দেখে অনেকে চলে যায়, আমাকে দেখে হাসি তামাশা করে। টাকমাথা দেখলে অনেক সময় হাসি তামাশা করে কিনা? জোরে বলেন, করে কিনা? এখন কিছু ভিডিও দেখা যায়, কিছু ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে স্টেডিয়াম মাঠে খেলা দেখতে গেছে কিছু টাকমাথা বিশিষ্ট মানুষ, স্টেডিয়াম মাঠে খেলা দেখতে গেছে। খেলা দেখতে গিয়ে পিছন থেকে আরেকজন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। একজন তো খেলা দেখতেছে, স্টেডিয়াম পুরা খালি জায়গা। স্টেডিয়ামে কি আপনার বড় বড় কি ঘাস থাকে নাকি? থাকে না। স্টেডিয়ামে খেলা দেখতে গেছে, তো যে ব্যক্তি খেলা দেখতেছে মনে করেন তার মাথায় কোনো চুল নাই। পেছন থেকে তৃতীয় আরেকজন ব্যক্তি মোবাইলে ভিডিও করতেছে। ভিডিওর মধ্যে সে আবার বলতেছে, খেলা দেখতে আসলাম এক স্টেডিয়ামে খেলা দেখতে আসে দ্বিতীয় আর একটা স্টেডিয়ামের দেখা মিলল। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তো আসলে মানুষটা এগুলো কিনে এক প্রকার টিটকারি করে থাকে, তাদেরকে বিভিন্নভাবে উপহাস করে থাকে। চুল দেওয়ার মালিককে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবার আল্লাহ তাআলা ইচ্ছা করলে চুল উঠেও নিতে পারেন। আমার মাথাতেও তো এক সময় আলহামদুলিল্লাহ পুরা মাথা ঢাকা ছিল, দিন যাচ্ছে আস্তে আস্তে চুল উঠে যাচ্ছে। এটা হতেই পারে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যখন যে অবস্থায় রাখবে সে অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। তো মানুষের চাহিদা হচ্ছে মাথায় যদি চুল বেশি থাকে তাহলেই ভালো লাগে, চুল না থাকলে নিজেকে একটু খারাপ মনে লাগে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে সে টাকওয়ালা ব্যক্তি বললেন, আমার মাথায় যদি আল্লাহ আগের মতো চুলে ভরপুর করে দিত কতই না ভালো হতো, মানুষরা আমাকে ঘৃণা করতো না, আমাকে ভালো লাগতো। আল্লাহর ফেরেশতা তার মাথায় হাত বুলে দোয়া করে দিলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার মাথায় পরিপূর্ণ চুলে ভরপুর করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পারেন কি পারেন না ভাই? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ পাক সব কিছু করতে পারে। বন্ধুরা আমার, ফেরেশতা এবার লোকটিকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথায় চুলে ভরপুর করে দিয়েছেন, আপনার মাথায় চুলে ভরপুর হয়ে গেছে, আর তো কোনো চিন্তার কারণ নেই। এখন জানতে চাই আপনি কি চান? আপনার প্রথম দাবি পূরণ হয়ে গেছে, এরপরে আপনার কি দাবি, কি পাইলে আপনি বড় খুশি হবেন? লোকটি বললেন, আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটি উটনির ব্যবস্থা করে দিতেন, আল্লাহ পাক একটি উটনি দান করলে, একটি উট দান করলে আমি বড় উপকৃত হতাম। ফেরেশতার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দাকে সঙ্গে সঙ্গে একটি গাভীন উটনির ব্যবস্থা করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে মানুষের কোনো সম্পদ নাই, কিছুই নাই, হঠাৎ করে যদি একটা উট পায়, মনটা বড় খুশি হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এখন বর্তমান সমাজে আমরা বিশেষ করে ইউটিউবার ভাইদেরকে আমরা দেখি, অনেক গরিব দুঃখী মানুষ বাজারে ঘাটে চলে, বাড়িতে
আজকে দেখলাম একজন বয়স্ক মানুষ 5 বছর ধরে বড় মাছ খায় নাই, 5 বছর যাবৎ বড় মাছ খায় নাই। একটা বড় মাছ খাওয়া মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে কি থাকে না? সম্মানিত উপস্থিতি, 5 বছর পর্যন্ত সে বড় মাছ খায় না, যার কারণে তাকে গিয়ে বললেন, আপনি কি চান, আপনি কি পাইলে বড় খুশি হবেন? ইউটিউবার কাছে সে বলতেছে, আমি 5 বছর ধরে বড় কোনো মাছ খাই নাই, একটা যদি বড় মাছ কিনে দেওয়া যায় তো বড় ভালো লাগতো। অনেক ইউটিউবার ভাইগুলো আলহামদুলিল্লাহ এভাবেই মানুষের সেবার জন্য তারা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, ইউটিউবে এই সমস্ত অভাবগ্রস্ত ব্যক্তি যাদের চিকিৎসা করার মতো টাকা নেই, থাকার মতো বাড়ি নাই, তাদেরকে ইউটিউবে নিয়ে এসে, ফেসবুকে নিয়ে এসে তাদেরকে ভাইরাল করতেছে। আলহামদুলিল্লাহ তাদের ঠিকানা অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আয়ের ব্যবস্থা হচ্ছে, পরবর্তী তাদের থাকার ব্যবস্থা হচ্ছে, খাবারের ব্যবস্থা হচ্ছে। আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি, আবার কিছু আছে ধান্দাবাজ ইউটিউবার আছে না নাই? গরিব দুঃখীকে সামনে নিয়ে এসে ফোকাস করে নিজের নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার দেয়, নিজের বিকাশ নাম্বার দিয়ে মানুষদের সামনে দেখালো গরিব দুঃখীদেরকে। আর মানুষটা যখন আবেগ নিয়ে যখন টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ওই মোবাইল নাম্বারে কিংবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়, তার পকেটে ঢুকে যায়, তখন আর গরিব মানুষের কথা মনে থাকে না। ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা কামাই করে বড় বড় গাড়ি বাড়ি করে, আছে না নাই এরকম? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা দুটাই সুযোগ দিয়ে রাখছেন। সৎ পথে চললেও আল্লাহ তাআলা সুযোগ দিবেন, আপনি যদি অসৎ পথে চলেন তাও আল্লাহ তাআলা সুযোগ দিবেন। সিদ্ধান্ত নিতে হবে। আমাকে তো আল্লাহ বিবেক দান করছেন, কি বলেন ঠিক কিনা? অন্যায় করলে দুনিয়াতে যদি ধরা নাও খায়, আখিরাতে কিন্তু আপনাকে আমাকে ধরা খেতেই হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো বলতেছিলাম আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে একটি উটনির ব্যবস্থা করে দিলেন। মনে করেন অনেক দিন হয়ে গেল, একটি উটনি থেকে বাচ্চা হতে হতে অনেক বড় একটি উটের পালে পরিণত হয়ে গেল, শত শত উট তৈরি হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, ফেরেশতা সেখান থেকে চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে কুষ্ঠরোগালোক, যার গায়ে কুষ্ঠরোগা, সাদা যে ধবধবা ধবল রোগ যেটাকে বলা হয়। আপনার আমার পাশে বসলে অনেক সময় হয়তো আমাদেরকে খারাপও লাগতে পারে। একজন কুষ্ঠরোগা লোক দেখলে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে, সুস্থ মানুষের চাইতে একটু ভিন্ন রকম হলে মানুষটা তার কাছে থাকতে চায় না, কি বলেন ঠিক কিনা? কুষ্ঠরোগা মানুষের কাছে গিয়ে বললেন, আপনি কি পাইলে বেশি খুশি হবেন? মনে করেন লোকটি কান্নার স্বরে মনে বড় ব্যথা নিয়ে তার কাছে আবেদন করলো, এই যে আমার শরীরে দেখতে পাচ্ছেন কুষ্ঠরোগ, মানুষ বড় ঘৃণা করে, আমি যেখানে বসি মানুষ সেখান থেকে উঠে যায়, আমার পাশে কেউ বসতে চায় না। আল্লাহ তাআলা যদি আমাকে এই রোগটা ভালো করে দিতেন, আমার বড় উপকার হতো। মানুষের সাথে আমি মেলামেশা করতে পারতাম, ওঠা বসা করতে পারতাম, মানুষ ঘৃণা করতো না। ফেরেশতা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কুষ্ঠরোগকে ভালো করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরেশতা এবার তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুষ্ঠরোগকে ভালো করে দিয়েছেন, এবার জানতে চাই আপনার মনের চাহিদা কি, আপনি কি চান? এবার লোকটি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটি গরুর ব্যবস্থা করে দিত, আল্লাহ পাক একটি গরুর ব্যবস্থা করে দিত, আমি বড় উপকৃত হতাম। আমার বন্ধুগণ, ফেরেশতার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি গাভীর ব্যবস্থা করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অল্প সময়ের মধ্যে সেই গাভীটা বাচ্চা দিতে দিতে ওয়ান ব্যান হতে হতে এত বেশি পরিমাণ গরু সেখানে আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন, বিশাল বড় গরুর একটি পাল হয়ে গেল। 3 নম্বরে আল্লাহর ফেরেশতা এবার পরীক্ষা করার জন্য 3 নম্বর ব্যক্তির কাছে গেলেন। 3 নম্বর ব্যক্তি ছিল অন্ধ লোক, যে লোকটি চক্ষু দিয়ে দুনিয়ার কোনো কিছু দেখতে পারে না,
ফেরেশতা কি তার কাছে জিজ্ঞাসা করলেন, আপনি কি চান, কোন জিনিস পাইলে আপনি বড় খুশি হবেন? লোকটি বললেন, মানুষেরা দুনিয়ার এই সুন্দর চাকচিক্যময় দুনিয়াকে দেখে আমি তো দেখতে পারি না, মানুষদের মতো আমার দুইটি চক্ষু যদি ভালো হয়ে যেত আমি বড় উপকৃত হতাম, আমি তাদের মতো এই দুনিয়াকে দেখতে পাইতাম। আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন, ভাই কোন সমস্যা? একটু কথা কম বলেন, আলোচনার সমস্যা হয়। সাইড সুইট থেকে কথা বললে আপনার হয়তো অজান্তে বলতেছেন, কিন্তু আমাদের কাছে একটু সমস্যা হয়। হ্যাঁ, কথা থাকলে একটু ডাকালে কানেক্ট বলেন। হ্যাঁ, আলোচনার মধ্যে এরকম হলে লাইন কেটে যায়, আপনাদেরকে খারাপ লাগবে না, হুজুর কথা এরকম লাগতেছে কেন, কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, তো 3 নম্বর ব্যক্তির কাছে যাওয়া হলো। 3 নম্বর ব্যক্তি, তার দাবি হচ্ছে আমার দৃষ্টিশক্তি যদি আল্লাহ তাআলা ফিরিয়ে দিত। ভাই কষ্ট পাচ্ছেন নাকি? আচ্ছা, যাই হোক, হ্যাঁ, 3 নম্বর ব্যক্তি বললেন, আমাকে যদি আল্লাহ দৃষ্টিশক্তি ফিরিয়ে দিত কতই না ভালো হতো। ফেরেশতা দোয়া করে দিলেন, আল্লাহ পাক তাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন, সুন্দর চোখের ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চক্ষুকে ফিরিয়ে দিয়েছেন, দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, এখন আপনি কি চান, কি পাইলে আপনি বড় খুশি হবেন? 3 নম্বর লোকটি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একটি ছাগলের ব্যবস্থা করে দিত আমি বড় উপকৃত হতাম। বন্ধুরা আমার, এখান থেকে প্রমাণ হয়ে যায় কোন ব্যক্তির মনের চাহিদা পূরণ হয় উট পাওয়ার মাধ্যমে, কোন মানুষের মনের চাহিদা পূরণ হয় একটি গরু পাওয়ার মাধ্যমে, আবার কোন মানুষ এমন রয়েছে যদি একটি ছোট্ট ছাগল পায়, ছাগল পাওয়ার মাধ্যমেও তার মনের তৃপ্তি অর্জন হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে এমন একটি মন দান করলেন, কোন মানুষ অল্পে তুষ্ট হয়, আবার কোন মানুষ রয়েছে অডেল সম্পত্তির মালিক হয়েও তারা তৃপ্তি অর্জন করতে পারে না, অডেল সম্পত্তির মালিক হওয়ার পরেও তারা তৃপ্ত হতে পারে না। আল্লাহ পাক কাউকে ছোট্ট একটি বাড়ির মালিক বানিয়ে দিয়েছে, সেটা নিয়ে সন্তুষ্ট থাকে। আবার এমন কোন মানুষ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন 10 তলা 20 তলা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে টাওয়ার করার তৌফিক দান করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, তারপরেও মনে তৃপ্ত হয় না। আরো যদি 10 লক্ষ 10 কোটি টাকার মালিক হতাম কতই না ভালো হতো। এইরকম মনের আশার মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এরকম অনেক মানুষ রেখেছেন। আমার বন্ধুগণ, 3 নম্বর ব্যক্তি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি একটি ছাগল দান করতেন আমি বড় খুশি হতাম। আল্লাহ পাকের ফেরেশতা তাকে একটি ছাগল দান করলেন, ছাগল নিয়ে সে বড় তৃপ্তি অর্জন করলো, খুশি হয়ে গেল। অনেকদিন পরে ছাগল থেকে বাচ্চা হতে হতে মনে করেন মাঠটা ভরে গেল, অনেকগুলো ছাগলের পালে পরিণত হয়ে গেল। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পর ফেরেশতাকে আবার এই 3 জন ব্যক্তির কাছে পাঠাইলেন ঈমানি পরীক্ষা করার জন্য। তারা কি সেই দুর্দিনের কথা ভুলে গিয়েছে নাকি সেদিনের কথা তাদের মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য তাদের কাছে পাঠাইলেন। ফেরেশতা এবার মুসাফিরের রূপ ধারণ করে প্রথম ব্যক্তির কাছে গেলেন, তাকওয়ালা বিশিষ্ট মানুষের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, আমি একজন মুসাফির মানুষ, আমার সব সামান সব হারিয়ে ফেলেছি। এমন একটি দিন ছিল আপনার সম্পদ ছিল না, আপনার মাথা বড় টাক ছিল, আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে সময় আপনাকে একটি উটনির ব্যবস্থা করে দিয়েছিলেন, সেখান থেকে আল্লাহ পাক আপনার এই উটনির মধ্যে বরকত দান করেছেন। আল্লাহ পাক বড় উটের পাল ব্যবস্থা করে দিয়েছেন। আমি বিপদগ্রস্ত ব্যক্তি, আমাকে যদি সেখান থেকে একটি উটের ব্যবস্থা করে দেওয়া যাইতো আমি বড় উপকৃত হইতাম। লোকটি সঙ্গে সঙ্গে অস্বীকার করে বসলো যে না, কখনো এটা হতে পারে না, আমি তো এটা কোন মানুষের সহযোগিতায় অর্জন করি নাই। এই উটের পালটা প্রকৃতপক্ষে আমি পৈতৃক সম্পত্তি হিসাবে সেই শুরুকাল থেকে পেয়েছি, আমার এটা নতুন কিছু নয়, আগে থেকে আমি
আমি এতগুলো উটনের মালিক, এতগুলো উটের মালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এভাবে সে ফেরেশতার কাছে অস্বীকার করে বসলো। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ। অতীতের কথা ভুলতে নেই, অস্বীকার করতে নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুদিন দান করে, অতীত থেকে শিক্ষা গ্রহণ করে সুদিনের সময় অতীতের উপর আপনাকে শুকরিয়া আদায় করার জন্য। কারণ কষ্টের দিন থেকে যখন সুখের দিন আসে, মনে করতে হবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার প্রতি রহম করা হয়েছে। চিৎকার দেবেন ঠিক কিনা? আর যে ব্যক্তি অতীতের কথা ভুলে যায়, সুদিন পাওয়ার পরে সে অহংকার গর্বে ফেটে পড়ে, সে আল্লাহ তাআলার নাশুকরিয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এবার ফেরেশতা 2 নম্বর ব্যক্তির কাছে গিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সম্পত্তির মালিক বানিয়েছেন, আল্লাহ পাক আপনাকে সম্পদ দান করেছেন, এক সময় কিছু ছিল না। এতগুলো গরুর মধ্যে যদি একটি গরু দান করতেন আমি বড় উপকৃত হতাম। সেও বলল যে না, এটা তো আমাকে কেউ দান করে নাই, এই গরু তো আমার তো আগে থেকেই আছে, এটা আমার পৈতৃক সম্পত্তি, আমি আগে থেকেই ওগুলোর মালিক, এই সম্পত্তির মালিক আগে থেকেই আমি। সম্মানিত উপস্থিতি, সেও অস্বীকার করলো। 3 নম্বর ব্যক্তির কাছে ফেরেশতা গেলেন, 3 নম্বর ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটি সময় ছিল যে সময় আপনার চক্ষু ছিল না, আল্লাহ তাআলা একজন বান্দার ওসিলায় চক্ষু দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, চক্ষু ফিরিয়ে দিয়েছেন। আর সে সময় একটি ছাগল দান করছিলেন, সেখান থেকে বাচ্চা হতে হতে আল্লাহ তাআলা বরকত দিয়ে এত বেশি আল্লাহ পাক ছাগলের ব্যবস্থা করে দিয়েছেন যে ছাগলের পালে মাঠ ভরিয়ে গিয়েছে। আমি মুসাফির ব্যক্তি, বিপদগ্রস্ত ব্যক্তি, আমাকে যদি একটি ছাগল দান করতেন আমি বড় উপকৃত হতাম। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর ব্যক্তি বললেন যে না, অবশ্যই আমার মনে পড়ছে সেদিনের কথা, আমার কোনো সম্পদ ছিল না, আমার চক্ষু ছিল না, আল্লাহ তাআলা একজন ব্যক্তির ওসিলায় আমাকে চক্ষু ফিরিয়ে দিয়েছেন, দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। আমার কোনো ছাগল ছিল না, কোনো সম্পদ ছিল না, সে সময় একটি ছাগল দিয়ে গিয়েছিল, সেখান থেকে বাচ্চা হতে হতে আজকে মাঠ ভরে গেছে। একটা ছাগল নয়, যদি আপনার মন চায় সব ছাগলগুলো নিয়ে যেতে, আমার সমস্ত ছাগল আপনি নিয়ে যেতে পারেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 3 জন ব্যক্তির পরীক্ষা হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরেশতা এবার তাদেরকে লক্ষ্য করে বললেন, আমি তো প্রকৃতপক্ষে তোমাদের সম্পদ নেওয়ার জন্য আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন তোমাদের ঈমান পরীক্ষা নেওয়ার জন্য, ঈমান পরীক্ষা করার জন্য। বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে সেই তোমাদের দুর্দিনের সেই আল্লাহ পাকের রহমতের কথা মনে আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রহম করেছেন, আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, সেটার কথা তোমাদের স্মরণ আছে কিনা? এজন্য ফেরেশতা বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করলাম। 3য় জন ব্যক্তি সে ঈমানি পরীক্ষায় পাস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষায় পাস করিয়েছেন। আল্লাহ পাক তার সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবেন। আর প্রথমের 2 জন তারা পরীক্ষার মধ্যে ফেল করেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের সমস্ত সম্পদগুলোকে নিঃশেষ করে দিয়ে আগের অবস্থায় তাদেরকে আবার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিলেন। বলুন আউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা নেবেন। ঈমানি পরীক্ষা আসবে, হতে পারে এটা সম্পদ দিয়ে হতে পারে, আবার হতে পারে কোনো সময় আল্লাহ রাস্তায় নিজের রক্ত দেওয়া লাগতে পারে, নিজের জীবন দেওয়া লাগতে পারে, নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেওয়া লাগতে পারে। আল্লাহ রাস্তায় যদি নিজের সব কিছুকে কুরবানি করার প্রয়োজন হয়, আল্লাহ রাস্তায় কুরবানি করতে কোন কোন ভাই প্রস্তুত আছেন? 2 হাত আল্লাহকে দেখিয়ে দিই। নারে তাকবীর, নারে তাকবীর। বাস তোমার আল্লাহ পাক কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব, আজকের যে মাহফিল, মাদ্রাসার মাহফিল, একটি মাদ্রাসা, আমাদের সাধারণত মাদ্রাসা মাহফিলগুলো মাদ্রাসাগুলো হয়ে থাকে জীর্ণ শীর্ণ মাদ্রাসা।
এগুলো আপনার আমার দান খয়রাতের মাধ্যমে চলে। গরিব দুঃখী এতিম বাচ্চা কাচ্চা পড়াশোনা করার জন্য আসে, অনেক ধনী ফ্যামিলির সন্তানরাও আসে, তাদের জন্য আলহামদুলিল্লাহ সুন্দর পড়াশোনার ব্যবস্থা থাকে। তবে গরিব দুঃখী যারা থাকে তাদের শিক্ষা দীক্ষার জন্য চেষ্টা করা আপনি আমি মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের সকলের কর্তব্য। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা, আর জোরে বলুন ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ কালেকশন দরকার আছে, হ্যাঁ আছে, আচ্ছা আপনারা যদি করেন, যদি বলেন যে হুজুর কিছু করে দেন তাহলে আমি করতে পারি, কারণ পরিবেশ আপনাদের উপর। আচ্ছা হ্যাঁ, যেহেতু সময় অনেক রাত হয়ে গেছে, দীর্ঘ সময় নয়। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার জন্য কোন ভাই আছেন দেখি? আমি মুসাফির ব্যক্তি, সেই সুদূর নওগাঁ থেকে আসছি। আল্লাহ তাআলা সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহর ঘর, আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য 2000, 5000, 10